আজ শুক্রবার, মহাকাল ভৈরবের পুজো আজকের দিনে যদি এই 3 সহজ ব্যবস্থা আপনি করতে পারেন তাহলে খুব সহজেই দূর হবে সব সমস্যা, আসবে প্রচুর টাকা। কি সেই ব্যবস্থা, কি সেই টোটকা, আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক, যা আজকের দিনে করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায় সহজেই এবং আসে প্রচুর টাকা। কিন্তু এটা জানার আগে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ, এখনও পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। তো চলুন আর বেশি বকবক করব না, সোজাসুজি চলে যাব আজকের মূল আলোচনায়। জেনে নেব সেই 3টি সহজ উপায় যা আজকের দিনে করলে জীবনের সমস্ত বাধা কেটে যায় এবং হাতে আসে প্রচুর টাকা। মহাদেবের ভক্তদের কাছে কালাষ্টমী উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। বিশেষ করে কাল ভৈরবের পুজো করা হয় আজকের দিনে। বৈদিক ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কালাষ্টমী উপবাস পালন করা হয়। এবারের কালাষ্টমী অত্যন্ত শুভ, কারণ এবার আষাঢ় মাসে এই উৎসব পালিত হবে। এমন পরিস্থিতিতে এই দিনে গৃহীত ব্যবস্থা ও পুজো পদ্ধতি বিশেষ ফল দেবে। মাসিক কালাষ্টমীর দিনে ভৈরব বাবাকে খুশি করার জন্য কি কি ব্যবস্থা নিতে পারেন তা আসুন এবার সেটাই জেনে নেওয়া যাক। মাসিক কালাষ্টমী ব্রত কখন পালন করা হবে? হিন্দু ক্যালেন্ডার অনুসারে এবার আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হচ্ছে 28 জুন 2024 তারিখের বিকেল 4:27 থেকে, যা 29 জুন দুপুর 2:19 শেষ হবে। 28 জুন 2024 তারিখে মাসিক কালাষ্টমীর উপবাস পালন করা হবে। ধর্মীয় বিশ্বাস অনুসারে কালাষ্টমীর দিন মহাদেবের উগ্র রূপ কাল ভৈরবের পুজো করা হয়। এর পাশাপাশি ব্রতও পালন করা হয়। এবার আমরা জানব কাল ভৈরবের পুজো পদ্ধতি। মাসিক কালাষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। এরপরে কাল ভৈরবের মন্দিরে যান, সেখানে গিয়ে বাবার পুজো করুন। বাবা কাল ভৈরবকে অবশ্যই ক্ষীর এবং জিলিপি নিবেদন করুন, এটা বাবার অতি প্রিয়। বাবার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন অবশ্যই। এই সময় কাল ভৈরবের মন্ত্র অবশ্যই জপ করুন। পুজো শেষে অবশ্যই বাবাকে আরতি করতে ভুলবেন না। আরতি না করলে বাবার পুজো সম্পূর্ণ হয় না বলে মনে করা হয়। এবার আমরা জানব মাসিক কালাষ্টমীর প্রতিকার সম্পর্কে। কাল ভৈরবের বিশেষ আশীর্বাদ পেতে মাসিক কালাষ্টমীর দিন তাকে মিষ্টি রুটি অবশ্যই নিবেদন করুন। এই প্রতিকার মেনে চললে ঘরে নেতিবাচক শক্তি আসবে না এবং পরিবারে সুখ শান্তি ও ধন সম্পদের বাস হবে। আপনি যদি অর্থ কষ্টে ভুগেন তাহলে অবশ্যই অর্থের অভাব থেকে মুক্তি পেতে মন্দিরে গিয়ে কাল ভৈরবের পুজো করুন। এছাড়াও কালাষ্টমীর দিন বাবাকে কাজল ও কর্পূর নিবেদন করুন। এই প্রতিকার করলে আপনার চারপাশে ইতিবাচকতা বাস করবে। এছাড়াও আপনি আপনার জীবনে আসা সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন খুব শীঘ্রই। মাসিক কালাষ্টমীর দিন পাঁপড়, মিষ্টি, পুডিং বা পকোড়া দান করা অত্যন্ত শুভ। এতে ভৈরব বাবার বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়। এছাড়াও জীবনে উন্নতি লাভের সম্ভাবনা বৃদ্ধি পায় এটিতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের দিনে আপনারা কোন টোটকা করলে খুব ভালো ফল পাবেন। আজকের এই টোটকাগুলি অবশ্যই করতে ভুলবেন না এবং বাবাকে প্রসন্ন করে বাবার আশীর্বাদ নিতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসছি আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার, হর হর মহাদেব।